দাবি যদি মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্ররা সবাই মিলে আমরা এখানে আন্দোলন থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে লিখিতভাবে কোনো ধরনের আশ্বস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে 9টা দাবি আছে ওই 9টা দাবি যতক্ষণ পর্যন্ত আমরা মেনে না নিচ্ছে সরকার কর্তৃপক্ষ থেকে শুরু করে আমাদের প্রশাসনিকভাবে যদি আমাদের সব দাবি যদি মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্ররা সবাই মিলে আমরা এখানে আন্দোলন থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। রাস্তা থেকে শুরু করে সব কিছু আমরা অবরোধ করে রাখবো এবং গাড়ি ঘোড়া চলতে দেবো না। আমাদের যে দুইটা ভাই মারা গেছে, আমাদের এই দুইটা ভাইয়ের ক্ষতিপূরণ থেকে শুরু করে আমাদের যে 9টা দাবি এই প্রশাসনের প্রতি আকুল আবেদন থাকবে যে এগুলো যাতে আমাদের মেনে নেয় এবং ড্রাইভার যাতে সরকার কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই নিজ দায়িত্বে এরা নিজেরাই নেয়। যে আমাদের দাবি হচ্ছে, আমাদের 9 দফা দাবি আছে, 9 দফা দাবি নিয়ে এখনও কিছু সংশোধনী আসবে সামনে, কিন্তু যতদূর পর্যন্ত আমাদের মেইন দাবি হচ্ছে যে আমাদের যে নিহত যে 2জন শিক্ষার্থী আছে, যে তৌফিক এবং শান্ত সাহা, তাদের মৃত্যুর তারপর এবং যে আহত যে শিক্ষার্থী যে জাকারিয়া হিমু, তার চিকিৎসার ব্যয়ভার এবং এই হত্যাকাণ্ডের যে ঘাতক যে ড্রাইভার এবং হেল্পার সহ যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এবং প্রশাসনিক কিছু ভুল ত্রুটি সেগুলোর স্টুডেন্টদের কাছে ক্ষমা প্রার্থী না হওয়া পর্যন্ত এই আন্দোলন স্টুডেন্টরা চালিয়ে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে লিখিতভাবে কোনো ধরনের আশ্বস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আসো।